পর ম্যাচ সিলেটে সংবাদ সম্মেলনে এগুলো জানালেও বেশিরভাগ প্রশ্নের উত্তর তার কাছে অনুপস্থিত। 2012 সালে বিসিবির অধীনে বিপিএল শুরুর পর থেকেই দেখা গেছে বোর্ড কঠোর সিদ্ধান্ত নিতে চাইলেও শেষ মুহূর্তে নরম হয়ে যায়। আর্থিক ঝুঁকি, ফিক্সিং সন্দেহ কিছুই থামাতে পারে না সেই নরম মনোভাব। এবারও একই চিত্র। আগে ঘোষণা ছিল 5 ফ্র্যাঞ্চাইজি, পরে হুট করে যুক্ত হলো ষষ্ঠ দল নোয়াখালী এক্সপ্রেস। অথচ নতুন দলসহ 2-3টি ফ্র্যাঞ্চাইজি এখনও বিসিবির শর্তই পূরণ করেনি। শর্ত অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে 2 কোটি টাকা ফি ও 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে, যাতে খেলোয়াড়দের পাওনা বকেয়া না থাকে। বাস্তবতা হলো কেউ নগদ দিয়েছে, কেউ পে অর্ডার, কেউ আংশিক টাকা, কিন্তু পূর্ণ ব্যাংক গ্যারান্টি নেই বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিরই। গভর্নিং কাউন্সিল বলছে দেশের ব্যাংকিং খাত এমন অবস্থায় যে গ্যারান্টি দেওয়া কঠিন। এখানেই প্রশ্ন জাগে, যে শর্ত মানা যাবে না সে শর্ত বিসিবি দিল কেন? বিশ্বাসের ঘাটতি বরাবরের মতো এবারও স্পষ্ট। ইফতেখার বলেছেন, সময় মতো টাকা না দিলে নিলামের টেবিলে বসতেই পারবে না দলগুলো। না পারলে বিসিবির দাবি নিজেরাই প্রস্তুত 2-3টি দল চালাতে। ফিক্সিং সন্দেহভাজনদের দূরে রাখার সুপারিশও এবার মানা হচ্ছে না। সব মিলিয়ে ক্রিকেট অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, বিপিএল কি এবারও হযবরলই হবে? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।